আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? ছোট একটা ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন পরে। আজকের আছে ফ্রাইডে 18/7/2025 তারিখ। বন্ধুরা, আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে সামনের মাসের 5 তারিখ 8/2025। তো মোবাইল সলিউশনের যাত্রা তো অনেক আগে থেকে অনেক স্টুডেন্ট আছে, অনেকে অনেকে খবর রাখে, অনেকে রাখে না। তো আছে সবাই আন্তরিক, অনেক স্টুডেন্ট আছে। তার মধ্যে বিশেষ কিছু স্টুডেন্ট আছে যারা সুযোগ পেলে আমার এখানে আসে। তার মধ্যে আমি ভিডিওতে সবচেয়ে বেশি নাম নিছি, আপনারা খেয়াল করছেন, অন্তরের নাম নিছি, আমার মিরাজের নাম নিছি, তারপরে একটা ছেলে আছে দেখেন, এরা আপনারা দেখছেন আগে যে মটর হুজুর করে ডাকে আমরা আসলে। ও খুব চটপটে। এরা প্রায় সেম সেম কোয়ালিটির এজের, আর এরা দুজন পাশাপাশি মানে এক সাইডেই বসতা এক সিঁড়িতে। হ্যাঁ, তো যাই হোক, এখন অন্তর আসছে দেখা করতে। অন্তর এখন কোথায় আছো একটু বলো তো, তুমি এখন কোন জায়গায় আছো? কি লাগাবো এখানে? হ্যাঁ, লাগাও, হাতে নিয়েও বলতে পারো, সমস্যা নেই। আমি এখন আছি যশোর জেস্টাওয়ার মার্কেট, আমাদের আচ্ছা আচ্ছা, অনেক বড়ই মার্কেট। বড় মার্কেট। আচ্ছা, অন্তরের আমি একটু কাহিনী বলি। অন্তরে নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, ওটা মোটামুটি ভাইরাল, যে তুমি কাজ জানলে তোমার কাজ খুঁজে নেবে। অন্তর আসার পর একটু আপসেট ছিল, বলতো যে বস এভাবে করান এভাবে করেন। আমি বলছি সমস্যা নেই, ধৈর্য ধরো, হবে। ওস্তাদের আমি কিন্তু ওই মানে খুব আদর যত্ন করে এভাবে কাজ শেখাই না আসলে। কাজ উঠাতে গেলে কিন্তু অনেক সময় আমি আমার এখন বর্তমান স্টুডেন্টকেও অনেক সময় প্রেশার ক্রিয়েট করি। কি করি না দাদা? কাজের জন্য চাপ দেই, মাঝে সাঝে বকাঝকা করি। হ্যাঁ, এটার মধ্যে একটা ভালোবাসা আছে। তো ওই সময় অন্তর কাজ শিখছে। অন্তরের আম্মা আমার ফোন দিত, যে আহ, বলতো অনেক কথাই, যে বাবা আমার ছেলেটার তুমি দেখো, আমার খুব আদরের ছেলে, এবং ও কোনো সময় বাইরে থাকে না, এবং আরও বিভিন্ন সমস্যা ছিল। তা আমি বলছি, আন্টি আপনি চিন্তা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অন্তর, আমার কাছে কাজ শেখার আগে কি তোমার কোনো ওস্তাদ আছে? না, আমি এখানেই ফার্স্ট। এখানেই ফার্স্ট। আচ্ছা, তুমি যে কোনো সিপিইউ 5G হোক 4G হোক, যে কোনো সিপিইউ করতেছো না? যে কোনো এনি যত আছে আমার সেটা কাছে ডুয়েল লেয়ার হোক কোনো সিঙ্গেল লেয়ার হোক নাকি? কোনো মানে আমার কোনো ভয় নেই। ওই যে কোনো এখনো ওই যে অনেক অনেক টেকনিশিয়ান আছে যে দীর্ঘদিন ধরে কাজ করে, তারপরে সেই সিপি উঠাতে গেলে ভয় পাই, সিঙ্গেল সিপি উঠাতে দেখলে ভয় পাই। ভয় ভয়। আচ্ছা, কিন্তু আমি আমার কোনো ওই মানে সিঙ্গেল যে সিপি গুলো সেগুলো 15 মিনিট 10 মিনিটে কমপ্লিট করতে পারি। মাশাল্লাহ আর মাশাল্লাহ। যেগুলো ডাবল ডেকারে সেগুলো ওই সর্বোচ্চ গেলে 30 মিনিট 40 মিনিট। 40 মিনিট। জি, এর মাশাল্লাহ। ভিতরে কমপ্লিট। আচ্ছা, অন্তত তুমি আমাদের এখানে যখন কাজ করছো, প্রথম প্রথম যখন আসছো, তখন তো এই কাজগুলো কি তোমার কাছে খুব কঠিন মনে হয়েছে? অবশ্যই কঠিন মনে হয়েছে, কঠিন কিন্তু যখন মনে হয়েছে। আস্তে আস্তে এই ক্লাসগুলো দেখছি, আপনারা যখন ওই কাজ শিখাইছেন তখন আস্তে আস্তে সহজ হয়ে গেছে। আস্তে আস্তে সহজ তখন তো হয়েছে। কিছুই বুঝতাম না, আপনি একদম নতুন অবস্থায়। অনেক স্টুডেন্টই আছে যাদের সাথে আন্তরিকতা এখনো আছে, ভালোবাসা আছে, এই জন্য আসে, বসের খবর নেয়। বললাম না যে প্রথমেই বললাম যে আপনি অনেক কিছু দিয়াও হয়তো কেউ আপনারে মনে রাখে না। কারণ মানুষ, একটা কথাই আছে যে বলে না যে মানুষ এমনও আছে কলিজা কেটে দিলে কবে লবণ কম লবণ আছে। কম হয়েছে। এটা মানুষের নিয়ম। অনেক স্টুডেন্ট আছে যারা মানে আমি 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 আমার কথাগুলো আমার বেলার প্রযোজ্য। উস্তাদ সবসময় উস্তাদই হয়। সে প্রথম আপনার শুরুটা কোথা থেকে হয়েছে এটা আমরা করতে হবে। আর আমি সবসময় আমার স্টুডেন্ট বলতেছিলাম যে তোমরা আমারে ছাড়াই যাও। আমি চাই, আমি দেখি যেন অন্তর আরো অনেক বড় পজিশনে চলে আসে। আমি সবসময় মন থেকে দোয়া করি। তো অন্তরের ব্যাচে অনেক ছেলেরা ছিল নাকি? অনেক ছেলেরা ছিল, অনেকে হ্যাপি ছিল, অনেকে কষ্ট ছিল নাকি? হ্যাঁ, আমাদের এইগুলো তো যে কাজ যেগুলো হয় আমরা লাইভ একদম সরাসরি স্টুডেন্টদের বলি, এই জন্য আমার অনেকে পছন্দ করে। তো ওই একই ব্যাচে তো অনেকেই কাজ শিখছে নাকি? অবশ্যই। অনেক হাই হতাশ করছে। হ্যাঁ, করছে তো। হ্যাঁ, কতজন বেরোয় যায় বলছে যে কাজ শিখতে পারেনি, কিন্তু আমি তো ছিলাম, তারা তো আমার থেকে সিনিয়র ছিল। আচ্ছা তারা যদি এসে কাজ না শিখতে পারে তাহলে আমি কিভাবে শিখেছি? আচ্ছা অন্তর, এই জায়গাটায় তুমি কি ফল্ট কি আমারে বলবা নাকি? অবশ্যই তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতা? অবশ্যই, কারণ আমি তো একদম নতুন অবস্থায় ছিলাম, আমি তো কিছু জানতাম না, আমি কিভাবে শিখছি? আচ্ছা আচ্ছা, দেখেন অন্তর কিন্তু যশোর একটা ভালো জায়গায় ভালো একটা দোকানে সে একদম সিনিয়র একজন টেকনিশিয়ান, পুরো একটা দোকান সামলাতেছে। অন্তরের এই ভিডিও কিন্তু ইয়াতে ছাড়ে, আপনার 4G 5G এনি ফোনের ডিটেলস ভিডিও, অনেক ভিডিও ছাড়ে। হ্যাঁ, এবং আমি ওরে নিয়ে গর্ব করি, আমি ভিডিও তো দেখাই। মিরাজ আছে, আরও মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট আছে। অনেকের চেয়ার আমরা হাইড করি বা অনেকের হাইলাইট করি না তাদের। এবং যশোরে মাশাআল্লাহ ভালো ভালো পজিশনে আমার অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে। তো ওই যশোরে আমার দেয় বলে যে হবে না, সেই ফোন আমি কমপ্লিট করে দিছি। মাশাআল্লাহ সেরকম একটা ইয়ে আসে, খুব মাশাআল্লাহ, যে বলে দিয়েছে যে হবে না, সেই ফোন কমপ্লিট করে দিছি। আচ্ছা আচ্ছা মানে মাশাআল্লাহ। কাস্টমারের চেহারা দেখলেই বোঝা যায় যে একদিন একটা ফোন নিয়ে টাকার প্রসেসর কলকাম 8250, তো এখানে দেখাইছে হঠাৎ ডেড হয়ে গেছে। ডেড হওয়ার পরে ওখানে দেখাইছে শুধু র্যাম রিভল করেছে। আচ্ছা আচ্ছা, র্যাম রিভল করে সাকসেস দিবেনি, আরও ঘাটাইছে অনেক, পাওয়ার সেকশনটা সবই ঘাটাইছে। এখন সে অবস্থায় ওই ফোন খোলা অবস্থায় আমার কাছে নিয়ে আসে। আসে উনি প্রথমে এসে অন্য মার্কেটে গেছে, বলছে যে ওটা লোকেশন তো ফোনটার কাজ করাবো।
এখন এসে আমাদের দোকানে লোকেশন দিয়েছে, এখন আইসে, আসার পরে এখন ফোনটা দেখছি, প্রথমে ওনার কাছে বলছে আপনি বসেন আমি দেখছি। এখন দেখার পরে যতদূর বুঝলাম যে প্রসেসর থেকে এই ফলটা, মানে সব দিক ঠিক আছে, পাওয়ার ওকে আছে, প্রসেসর থেকে সমস্যা, সেরকম একটা সমস্যা বুঝছি। আচ্ছা আচ্ছা। তখন তারপর আমার কাছে 3 দিন সময় নিছি, 3 দিন সময় নিয়ে এখন আমি নিরিবিলি ফোনটা দেখছি, উনি চলে গেছে, পরের দিন থেকে দেখছি, 1 ঘন্টা দেখছি, ট্রেসিং করেছি, করার পরে দেখলাম যে পাওয়ার সেকশন ওকে আছে, ওনার আবার স্কেমেটিক নাই, শুধু ওই হার্ডওয়্যার সলিউশন আছে, হার্ডওয়্যার সলিউশন দেখে তো সব কাজ করা সম্ভব না, হ্যাঁ এখন স্কেমেটিক নাই। তারপরে তো এই ভোল্টেজগুলো কিছু চেক দিলাম, যেগুলো এই সিপিউর যে ভোল্টেজগুলো, কোর ভোল্টেজ, জিপিইউ ভোল্টেজ সবই চেক দিছি, দেওয়ার পর দেখলাম ওকে আছে, শর্ট নাই কোথাও। তারপরে একটা শর্ট পাইছিলাম শুধু, ওই শর্টটা আপনার মিটার ডাইরেক্ট 0 হয়ে গেছিল, ওই কোরে যে লাইনগুলো সেগুলো তো মানে একটু ভ্যালু বিটের সাথে একটু ভ্যালু আসবে। ভ্যালু আছে, কিন্তু এটা কোনো ভ্যালু ডাইরেক্ট 0 হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। এখন ওইটা বিট ম্যাপ আবার আছে, বিট ম্যাপে দেখলাম যে ডাইরেক্ট সিপিইউতে গেছে, তখন আমি সিপিইউটা উঠাইছি, উঠানোর পরে রিভলকে লাগাইছি ফোন ওকে। এই যে এই ট্রিক্সটা আমি এই যে প্রত্যেক ব্যাচের স্টুডেন্টে যদি কোনোটার সাথে আমরা বিপের সাথে যদি কয়েল হোক, ক্যাপাসিটরের কোনটা যদি কোর ভোল্টেজ হোক, সিপিইউ জিপিইউ সেকশন হোক, যেটাই হোক না কেন, এটার সাথে যদি বিপ দেয়ও, তাতে মিনিমাম একটা ম্যাক্সিমাম একটা রিডিং আসবে 0.5 এর নিচে আসলে, এটা আমরা টোটাল ডিটেলস স্টুডেন্টদের মধ্যে আমরা শেয়ার করছি মাশাআল্লাহ। তারপরে ফল্ট কি হয়েছে? ফল্ট ওই প্রসেসর রিভল করার পরে শর্ট গায়েব, মাশাআল্লাহ। ফোন রানিং, কারণ সেই কাস্টমার তো হেভি খুশি, আমি- ফোন দেওয়ার সাথে তো সেই মানে এসলে এসে উঠতি উঠতি আচ্ছা যে ভাই মানে প্রচুর খুশি, সে সে আইসে চাই বলে ইয়ে গেছে যে অনেক শখের ফোন বিদেশেতে ফোন দিছে, সে মহা খুশি। এটা 3500 টাকা বিল নিয়েছিলাম সে ফোনটা। আচ্ছা। তুমি যতটুক নিছো বা যারা যতটুক নিছে, তুমি মনে করো কতটুক নিতে পারছো ওরা, বা তুমি কতটুক নিতে পারছো? মানে আমি যতটুকু আশা করেছিলাম আমি তার থেকে বেশি পাইছি, আমি মাশাআল্লাহ। যেটা মনে করি। আচ্ছা কারণ একদম জিরো লেভেল থেকে শুরু করে যে মার্কেট পজিশনে একটা রানিং দোকানে কাজ করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। এটার কিন্তু একটা বিশেষ কারণ হচ্ছে যে তুমি লাইভ দোকানে কাজ করছো। অবশ্যই আমি কাজগুলো প্র্যাকটিক্যালি দেখছি, প্লাস Yes. প্রচুর প্র্যাকটিসও করেছি, আমি প্র্যাকটিস করে করে আমার হ্যান্ড স্কিলটা বাড়াইছি এখান থেকেই। বন্ধুরা কিন্তু সেখানে যে মার্কেটে লেভেলে মার্কেটে আমি কাজ করি, হিউজ পরিমাণে কাজ আমাদের সব রিসিভ করতে হয়, প্লাস শর্ট টাইমের ভিতরে সব কাজগুলো কমপ্লিট দিতে, কাস্টমার বসে থাকে 1-1.5 ঘন্টা টাইম দেয়, সে 1-2 টাইমের ভিতরে ফোন কমপ্লিট করে দিতে। অন্তর আমি তোমার ফার্স্ট বস ছিলাম, ভাই ছিলাম, যাই ছিলাম, তোমার ট্রেন করাইছি, অবশ্যই। এছাড়া তো তুমি আর কারো কাছে না, ট্রেন না, নাও না, না, প্রয়োজন হয় না। না। তাহলে যদি কেউ আসতে চায় আমার এই জায়গায় হুম, ট্রেনিং করতে, অবশ্যই তুমি কি নির্দ্বিধায় তার- সে আসতে পারে। নির্দ্বিধা আসতে পারে, মানে তুমি মন থেকে বলতে অবশ্যই অবশ্যই, কারণ আচ্ছা, কাজ আসলে এটা হচ্ছে আগ্রহের বিষয়, যদি কারোর আগ্রহ থাকে যে মন থেকে শিখবে, Yes. সে শিখতে পারবে। কারণ আমিও তো আমার আগ্রহ ছিল, আমি কিন্তু Yes. প্রচুর কষ্ট করেছি, যে হ্যাঁ, এখান থেকে ট্রেনিং আপনার কাছ থেকে যাওয়ার পরে আমি ওই মেসে গিয়ে দেখছি, ঠিক আছে, ওই আপনার কাছে যে নোটগুলো করতাম সেই নোটগুলো আমি মুখস্থ করতাম। মাশাআল্লাহ। আপনার এই যে নোটটা দিয়েছেন প্রথমে খাতার প্রথমেতে শুরু করে শেষ পর্যন্ত আমার যে কোনো প্রশ্ন ধরবেন আমার সবই মুখস্থ খাতা। ইয়েস, এরকম স্টুডেন্ট আমি বলছি, দেখেন আমাদের এখানে কিন্তু আপনি যার কাছে যান, এই ধরনের সেন্টার, সব সেন্টারগুলো আমি দেখছি যে একটা তিতা মিঠা দিক থাকে, অনেক সময় স্টুডেন্ট অত আগ্রহী হয় না, সে যার কাছে যাক, সে যদি বিল ক্লিনটনের কাছে যায় তাও মনে হবে না, তার জীবনে কোনো পরিবর্তন আসবে না, কারণ তার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত সে নিজে না চাবে। তো আমার পাশে থাকলেও আমি দেখছি, আমি অনেকে শিখাইতেছি, আমি বলছি যে অনেকে না খাইতে যায়, ঘন্টা পর ঘন্টা প্র্যাকটিস করতেছে, কেউ আবার কোনো অবশ্যই টিকটক চালাইছে। তো আমি তার একদিন ওই যে আমি রুমে যে লাইট জ্বালানো থাকলে আমার সবাই বলতো যে লাইট বন্ধ করে, আমাদের ঘুমে ডিস্টার্ব আছে। অবশ্যই আমি সেই নোটগুলো করতাম, Yes, নোটগুলো yes. পড়তাম, মুখস্থ করতাম। ইভেন আমার এটা আমি নিয়ে আবার কমপ্লেনও বলছি। করছি, কিন্তু আমি কোন সময় এটা নিয়ে আমি আপনারা বলছি যে এরকম বলে আমার, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। তাহলে এই হলো অবস্থা বন্ধুরা, আসলে কাজ আসলে আগ্রহ থাকা লাগবে। যদি আগ্রহ Yes. থাকে সে জিরো লেভেল থেকে যে লেভেল থেকে শিখতে পারবে, সে যে কোনো সিচুয়েশন হোক। মাশাআল্লাহ, yes. কারণ ওই কেউ তো আর কারোরে মানে গুলাই খাই দিতে তোমার পারে না। আমার যে একটা স্বপ্ন ছিল যে এই কাজ শেখার পর একটা যে তোমার ভয় ছিল যে কাজ শিখে তুমি কিন্তু ইনকাম করতে পারবা কিনা, এরকম একটা এক জায়গায় একটা প্রতিষ্ঠানে যে কাজ শিখা একটা ইনকাম এই হয় কিনা, এগুলা সবই বেশিরভাগ প্রতিষ্ঠানে ফ্রড, এরকম অনেকে একটা মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। তা আমার এই জায়গায় তো দুইটা স্টুডেন্ট এই পাশে দুইজনই দোকান নিয়ে বসে আছে, হ্যাঁ ফার্স্ট ট্রেনিং আমার কাছে। আচ্ছা তোমার কি কোনো বস আছে নাকি? না, আমার সাদ্দাম ভাই ছাড়া কোনো boss নাই। আমার একজনই ভাই। একজনই না, হ্যাঁ কিন্তু মাল্টি ট্যালেন্টেড, আগে থেকে সে মোটর ওয়েল্ডিং লাইনে পড়াশোনা করছে এবং এই কাজটা করতেছে, প্লাস তার যে জায়গায় ওই জায়গায় দুই ধরনের কাজই হয় এবং সে অনেক ভালো ভালো কাজগুলো রিসিভ করে মাশাআল্লাহ আমি দেখছি। এবং অন্তর আছে যশোরে, যদি আপনারা কেউ আমাদের মোবাইল সলিউশন বাংলা দেখেন, অন্তর যখন কাজ শিখছে, আমি আবারও বলি, ভুল আমার মধ্যে থাকতে পারে, আমি মানুষ, আপনারা আমার ভুলগুলো আমাকে শুধরাই দেন, বলেন যে ভাই এইভাবে করলে ভালো হবে, আমি পরামর্শ সবসময় আশা করি। কিন্তু আজকে থেকে 5 বছর আগে, 4 বছর আগে আমার এই জায়গাতে ধরেন 50টা স্টুডেন্ট, 200 জন স্টুডেন্ট বের হয়েছে, তার মধ্যে অনেকে সাকসেস আছে, অনেকে হয়তো সাকসেস হতে পারে নাই,
দোকানদার অ্যাবিলিটি নাই, বা সে যেভাবে আমরা টিচ করছি সেভাবে নেয় নাই। তো এটা দিয়ে আমি এই জন্য বলি, কখনো কোনো স্টুডেন্ট দিয়ে কোনো টিচার বিচার করা যায় না। কখনোই না। হ্যাঁ, তো আমরা সব সময়, আমরা না, সব সেন্টারের বসরাই সবসময় বেস্টটা দেওয়ার ট্রাই করে। আমি বলছি যে আমি অনেক সেন্টারে দেখছি বসে বসে তাদের এমন ট্রিক্স দেওয়া হইতেছে যারা 10 বছর ধরে কাজ করে এরাও জানে না, কিন্তু অনেকে এটা গায়ে মাখায় না, অনেকে বোঝে না যে তাদের কি দেওয়া হচ্ছে এরকম। আর আমি একটা জিনিস বলি যে দেখেন, আপনার কাজ শিখে বসবেন দোকানে, সবসময় আপনারা সেন্টার অ্যাভয়েড করে আপনার দোকানেই আসেন, দোকানে কাজ শেখেন। দোকানের মধ্যে আপনি লাইভ কাজগুলো দেখবেন, বুঝবেন, কাস্টমারের সাথে ডিলিংস, অনেক বিষয় আছে। এখন অন্তর একটা পুরো দোকান চালাচ্ছে কারণ সে দোকানের মধ্যে থাকছে। কাস্টমারের কাজ, ডিলিংস লাইভ করা, কোন কাস্টমারের কাজ রিসিভ করতে হবে, কোনটা অ্যাভয়েড করতে হবে, কোন ধরনের কাজ করতে হবে, কোনটা করতে হবে না। আমাদের স্টুডেন্ট অনেক কাজ করতে যায়, এই যে কালকে একটা কাজ অটোমেটিক ফেরত দিছে, আমি না আইসাই আমি কি বললাম, বললো যে বস এই সিচুয়েশন, আমি আগে জানাই দিছি যে কাস্টমার ফেরত দিচ্ছে, ওই কাজটা আরেকজন ধরে বিপদে পড়ছে। তো একটা পুরা স্কোয়ার, মানে পুরা একদম আমরা একটা ডিটেলস একটা স্টুডেন্টের মধ্যে যদি আপনি পাইতে চান, পুরা তার অভিজ্ঞতা, পুরো এক্সপিরিয়েন্স। কারণ আমি বলছি যে অনেকের দোকান ভালো কাজ জানে কিন্তু সে অন্য দোকানে কাজ করে, কারণ তার কাস্টমার হ্যান্ডেলিংয়ের দেখো কারো অ্যাবিলিটি নাই, সে আস্তে আস্তে হবে। একটা দোকান দিতে অনেক টাকা লাগে, অবশ্যই। কিন্তু অনেকের পয়সা আছে, দোকান দিচ্ছে, দেওয়ার পরে সেই দোকান ধ্বংস হয়ে যাওয়ার পরে আরেক দোকানে কাজ করে, কারণ সে কাস্টমার হ্যান্ডলিং বোঝে না, সে দোকান চালানো অনেক কিছু তার ভিতরে নাই। তো যদি আপনারা কেউ চান, অন্তর তোমার ফেসবুকের নামটা কি? অন্তর কুমার। অন্তর কুমার। অন্তর কুমার ও ভিডিও আমার ছাড়ে। প্রোফাইলে আমার পিক দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্তরের পিক দেওয়া আছে, এবং আমি অন্তরে সবসময় সাজেস্ট করছি, পেজে আপনারা নক দিতে পারেন, কোর্স সম্বন্ধে জানতে পারেন। তারপরও আলহামদুলিল্লাহ আমরা অনেক চেঞ্জ নিয়ে আসছি, আমরা কিছুদিন পরপরই চেঞ্জ নিয়ে আসি, আমাদের সিলেবাসের মধ্যে আপডেট চেঞ্জগুলো নিয়ে আসি। আজকে থেকে 1 বছর আগে যদি কেউ কোর্স করে বা কাজ শেখে, তাদের যদি কোনো কিছু শিখতে সমস্যা হয় বা কোনোটা আছে তারা জানে না বা তারা পারতেছে না, অবশ্যই তাদেরকে আমরা ওয়েলকাম জানাই, আমাদের কাছ থেকে তারা ফ্রি শিখতে পারে। বাট ওই অভিজ্ঞতা নিয়ে কিন্তু আপনি আমাদের জাজমেন্ট করতে পারবেন না, কারণ আমরা এখন অনেক দূর আগে আসছি, আর আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, হতে পারে, এটা আমরা সবসময় পরামর্শ আশা করি। যাই হোক, আপনারা এদের জন্য দোয়া করবেন। এক একটা ছেলে হচ্ছে তার ফ্যামিলির সাপোর্ট, এর এর পেছনে আরও 5 জন আছে দাঁড়ানো, নাকি? অবশ্যই। এই জন্য আমি বলি যে বাবা মা হয়তো তার পৃথিবীতে আলো দেখায়, তার পৃথিবীতে চলা শেখায়, কিন্তু এই কঠিন পৃথিবীতে তার চলা বাস্তবতা, মানে এটার জন্য লাগে কি টাকা, তার চলতে গেলে লাগে টাকা। আর এই টাকা ইনকামের পরটা দেয় কোনো গুরু বা কোনো জায়গায়, যে সে জায়গায় যে লাইফে চলার যে প্রাতিষ্ঠানিক যে ইয়াটা নেয়, প্রশিক্ষণ নেয়, এইটাই। তো অবশ্যই সবাই, মানে আমার যে দর্শকবৃন্দ আছে, যারা আছে দেখতেছেন, তার সবারই গুরু আছে, আমারও গুরু আছে, সবাই গুরুকে আগে সম্মান করবেন, গুরুদের সম্মান করবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন কোথা থেকে কোথায় গেছেন, আপনি আপনার পিছন দিয়ে তাকানো লাগবে না। আমি অনেক ভালো ভালো টেকনিশিয়ান ভাইদের দেখছি, তাদের ভিতরে শুধু অহংকারের কারণে আজকে তারা ধ্বংস। বিশ্বাস করবে না, 2টা 3টা দোকান জমজমাট চলছে, কিন্তু তারা কোনো পড়া করতো না। এবং আল্লাহ যেন আমার ভিতরে এটা না দেয়, আমি সবসময় এখন যেরকম আছি, যত বড় হই না কেন বা যাই হই না কেন, আমি যেন সবার সাথে এরকম চলতে পারি। আমার জন্য এবং আমার স্টুডেন্ট ভাইদের জন্য সবাই দোয়া করবেন, এবং আমার পিছনে আমার ভাই আছে রনি ভাই, এর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।